আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি সিলাইটি কিভাবে খুব সহজে সেলাই করে নিয়েছি। আপনারা যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনাদের কাছে একদম পানির মতো সহজ হয়ে যাবে কিভাবে সিলাইটি অতি সহজে সেলাই করে নিয়েছি। ধন্যবাদ সকলকে। আজ এখানেই শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখুন, প্রথমে আমি কোমর বা বেল্টের অংশটি জোড়া করে নিব বা জয়েন্ট দিয়ে নিব। দেখতে পাচ্ছেন এখানে আমি জয়েন্ট দেওয়ার জন্য যে টুকরা কাপড় কেটে নিয়েছিলাম সেই কাপড়টি প্রথমে আগে আমি জয়েন্ট দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটা সেলাই দিয়ে দিচ্ছি। দেখুন সেলাইটা দেওয়া হয়ে গেল। এখন যে আমরা 17 বা 16.5 ইঞ্চি যে কাপড়টি রেখেছিলাম দুভাজে, তারপরে এই কাপড়টি বসিয়ে দিয়ে তারপরে কিন্তু এখানে আবার জয়েন করে নিচ্ছি ছোট কাপড়টা। দেখতেই পাচ্ছেন এভাবে করে আমরা যতটুকু যার প্রয়োজন হয় সেভাবে কিন্তু আমরা সেলাই করে নিতে পারি খুব সহজে। দেখুন এভাবে করে সেলাই করা হয়ে গেছে। আর দেখুন আমি একদম দুইটা কর্নার ধরে মিডল পয়েন্ট বের করে নিয়েছি। তারপর কিন্তু কর্নারটিতে আমি এখন বেল্ট বা রাবার দেওয়ার জন্য যেরকম ঘর তৈরি করতে হয় সেভাবে এখানে আমি ঘরটি তৈরি করে নিয়েছি। দেখুন একটু দাগ দিয়ে দিচ্ছি। আমি আবারও কিন্তু আমাদের কোমরের মেজারমেন্টটা আবার মাপ দিয়ে তারপরে এখানে সেলাইটা দিয়ে দিচ্ছি। পুরাটা সেলাই করে নেব না, 1 ইঞ্চি পরিমাণ গ্যাপ রাখবো। একটুখানি সেলাই করে 1 ইঞ্চির মতো সেলাই করে আবার 1 ইঞ্চি গ্যাপ রেখে তারপরে পুরাটা সেলাই করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন দেখুন এতটুকু আমি গ্যাপ রেখেছি। এই যে দেখতে পাচ্ছেন এতটুকু গ্যাপ রেখেছি। এখন এই দুইটা সাইড সেলাই করে দিচ্ছি। সেলাই করার পরে আমাদের যে আমরা ফিতার ঘর তৈরি করে নেব সেখানে আমি একটু হাত দিয়ে চেপে চেপে নিচ্ছি। আর এটা কিন্তু অবশ্যই উল্টা সাইডে করে নিতে হবে। এভাবে করে আমি সব দিক করে এই মাজার বেল্টের জন্য বা ফিতার ঘরের জন্য কাপড়টি সেলাই করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে যে মিডল পয়েন্টটা আছে এখানে একটু কাটিং করে নিলাম, অপরদিকে কাটিং করলাম না কারণ জোড়ার একটা মিডল পয়েন্ট রয়েই গেছে। আর এখানে 4 পার্ট করে যে মিডল পয়েন্টটা বের হয়েছে সেই মিডল পয়েন্টে আমি এখানে একটা কাট করে নিলাম। এভাবে কাট করলে কুচির কাপড়টি বসিয়ে নিতে খুব সুবিধা হয়। দেখুন আমি এখন এই দাগ অনুযায়ী হায়ের দুইটা অংশ কিন্তু একইভাবে সেলাই করে নিব। আর সেলাইটা কিন্তু অবশ্যই উল্টা সাইডে করে নিতে হবে। এভাবে করে কিন্তু আমি এখন দুইটা হাই ধরে সারিয়ে নিয়ে কিন্তু আবার দুই কর্নার থেকে মিডল পয়েন্টটি কাটিং করে নিলাম। দেখুন মাঝেরটা কাটিং করার কোনো প্রয়োজন নেই কারণ এখানে হাইয়ের অংশে সেলাই করা আছে। এখন আমরা এই বেল্টের অংশের কাপড়ের সঙ্গে কুচির কাপড়টি লাগিয়ে নেব। এখানে এক পার্ট করে রাখছি, নিচের কাপড়টা রেখেছি সোজা সাইডে, উপর কাপড়টা রেখেছি উল্টা সাইডে। আমাদের কিন্তু কুচির সাইডে এরকম করে কিছুটা গ্যাপ দিতে হয়, সেলাই করে শুধু যেতে হয়, এখানে কোনো প্রকার কুচি করার কোনো প্রয়োজন থাকে না। দেখুন যেখানে আমি একটু দাগ কেটে নিয়েছি সেখান থেকে আমি কুচিটা শুরু করব। কুচি দেওয়ার নিয়ম হচ্ছে যে নিচের কাপড়টা যদি 10 ইঞ্চি থাকে উপরের কাপড়টা 20 ইঞ্চি থাকবে, সেই 20 ইঞ্চির কাপড়টা কিন্তু কুচি দিয়ে 10 ইঞ্চিতে পরিণত করতে হবে। ঠিক আছে, আমার কাছে এভাবে কুচি দিতে সুবিধা হয় এজন্য আমি এভাবে করে নিচ্ছি। আর আপনাদের কাছে যদি এরকমটা বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবেন, ভিন্নভাবে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। ঠিক আছে, দেখুন এভাবে করে আমি আস্তে আস্তে করে কুচি করে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন, আশা করি এতে আমার কাজ করার আগ্রহ বাড়বে। ধন্যবাদ। দেখতেই পারছেন এরকম আস্তে আস্তে করে কিন্তু আমার কুচিটা দেওয়া হয়ে যাচ্ছে। আমরা কিন্তু তারপরে যে আবার যে মিডল পয়েন্ট বা হায়ের অংশতে যাব সেখানেও কিন্তু দেখুন এখানে গ্যাপ রেখেছি, 5 থেকে 6 ইঞ্চি পরিমাণ গ্যাপ রাখলেই হয়ে যাবে। আর দুইটা সাইডে কিন্তু আমাদের দেখতেই পাচ্ছেন কুচি দেওয়া হয়ে যাচ্ছে। কুচি দেওয়া হয়ে গেলে অবশ্যই ডাবল সেলাই বসিয়ে দিতে হবে। আমি সেই একইভাবে ডাবল সেলাইটি বসিয়ে দিচ্ছি। দেখুন এখন আমরা পায়ের মোহরের যে চ্যাপটা ভাঁজটা দিয়ে নিব মোহরের কাছে, এখানে আমি একটু দাগ টেনে দিয়ে এখানেও একটু কাটিং করে দিচ্ছি যাতে সমানভাবে দুইটা পায়ের অংশ একইভাবে সেলাই করে নিতে পারি। দেখুন একটা পার্ট সরিয়ে রেখে এখানে একটা পার্টকে আমি যতটা চাপটা ভাঁজ দিব একইভাবে কিন্তু আমি আরেকটা পায়েও চাপটা ভাঁজ দিয়ে এখানে উল্টা সাইডে ভাঁজটি দিয়ে নিতে হবে, অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপরে এর উপরে সেলাই বসিয়ে দিচ্ছি। দেখুন আমার এখানে পায়ের মাপটি যতটুকু নিয়ে নিয়েছিলাম এখানে কিন্তু বলেছিলাম 6 ইঞ্চি পরিমাণ, আমি 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি, 5.5 ইঞ্চিতে একটা দাগ টেনে দিচ্ছি। এভাবে করে যা যতটুকু প্রয়োজন হয় সেভাবে কিন্তু আপনাদের মেজারমেন্ট অনুযায়ী আপনারা কিন্তু এখানে সেলাইটি বসিয়ে দিবেন। ঠিক আছে,
ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে সবার আগে। ইতোমধ্যে কিন্তু আমার সেলাইটি বসিয়ে দেওয়া হয়ে গেছে, দেখতেই পারছেন। আর এখানে কিন্তু সেলাইটি দেখুন কত সুন্দরভাবে অতি সহজে আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আপনারা যারা নতুন তারা ভিডিওটা যদি শুরু থেকে ধৈর্য সহকারে দেখেন তাহলে কিন্তু অতি সহজে এই সেলাইটি করে নিতে পারবেন। ধন্যবাদ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।